স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হায় সম্রাট আইস, বসো সম্রাট। স্যার বলেন, হঠাৎ কি কারণে ফোন দিয়া দেখা করতে বললেন? জরুরি কোনো বিষয়ে আলোচনা করার আছে নাকি স্যার? হ্যাঁ সম্রাট, জরুরি বিষয় বলতে তোফায়েলের বেটার কথাটা বলতে চাইছিলাম। তোফায়েলের বেটার বিষয়টা পরে কি করলা? আমারে তো আর কিছু জানাইলা না। ওরে কি চালান করে দিছ? আর ওর চার্জশিটটা কিভাবে তৈরি করছিলা? খুব সহজে কি জামিন পাওয়ার মতো কোনো সম্ভাবনা আছে নাকি? হ্যাঁ স্যার, তোফায়েলের ব্যাটারে জিজ্ঞাসাবাদ শেষে ওরে চালান করে দেওয়া হয়েছে। শামসু সরাসরি নিজে উপস্থিত থাইকা তোফায়েলের ব্যাটার বিষয়টা জিজ্ঞাসাবাদ করছে। আর তোফায়েলের ব্যাটা যে এই ঘটনার সাথে জড়িত না সেটাও প্রমাণিত হয়েছে। তোফায়েলের ব্যাটা এই ঘটনাটা ঘটায় নাই, অন্য কেউ এই ঘটনার সাথে জড়িত। এবং শামসুও এই ব্যাপারে একমত প্রকাশ করছে। তবুও তোফায়েলের ব্যাটারে শিক্ষা দেওয়ার জন্য খুব কঠিনভাবে চার্জশিটটা আমরা তৈরি করছি। এত তাড়াতাড়ি আদালত থেকে কোনোভাবেই জামিন নিতে পারবো না। আর মিডিয়া যেইভাবে বিষয়টা ভাইরাল করছে এটা তো আরও জটিল হয়েছে। হ্যাঁ একদম ভালো করছো। এই শালার বেটার একটা উচিত শিক্ষা হওয়া উচিত। মন্ত্রীর বেটা তো সোনার চামচ মুখে দিয়া বড় হয়েছে, কিছুই বুঝতে পারে না। দুনিয়ার অপকর্ম যা যা আছে সব কিছুর সাথে এই বেটা জড়িত আছে। আর ওই যে ঘটনার সাথে জড়িত না সেটা শামসু আমারে ফোনে বলছে। শোনো, শামসু কিন্তু নতুন দল গঠন করে ফেলাইলো। আর ওর দলের যে জনপ্রিয়তা দেখলাম তাতে কইরা সামনে যে ওর দল অবশ্যই ভালো কোনো কিছু করতে যাইতেছে এটা কিন্তু 100% শিওর থাকো। আর আমারও হয়তোবা আর বেশি দিন জনতা পার্টিতে থাকা হইব না, যে কোনো সময় পদত্যাগ করা লাগে। হ্যাঁ স্যার, আমি নিজে উপস্থিত ছিলাম তো। জনগণের এই পরিমাণ চাপ ছিল যে আমরা নিজেরাই সেইগুলো সামাল দিতে একেবারে হিমশিম খেয়ে যাওয়া লাগছিল। অনেক কষ্টে পরিস্থিতিটা সামাল দিছি। আর শামসুর যে জনপ্রিয়তা আছে তাতে করে অবশ্যই শামসুর দল আগামীতে দেশকে ক্ষমতায় যাওয়াটা কোনো অযৌক্তিক কথা না। জনতা পার্টি আর নাগরিক পার্টি যেভাবে একচাটিয়া দেশের ভিতরে আধিপত্য বিস্তার করে গেছে আর ওরা ক্ষমতার যে অপব্যবহারগুলো করছে তাতে করে জনগণ আর ওদেরকে চাইবে না। শামসুর দলই আগামীতে সরকার গঠন করবে, এ ব্যাপারে নিশ্চিত আমরা। হ্যাঁ সেইটাই। জনতা পার্টির নেতাকর্মীদের ভিতরে অলরেডি কাঁপন শুরু হয়ে গেছে। ওরা সব ভয়ে থতমত হয়ে আছে। আর যে কোনো সময় কিন্তু শামসুর ক্ষতি করার মতো কাজ ওরা আবারও করতে পারে। আর এই ঘটনা কে ঘটাইলো? রমজান এবং শামসুর উপর এইভাবে যে হামলাটা করা হয়েছে, কারা এই ঘটনার সাথে জড়িত আছে সেটা তুমি অতি দ্রুত খুঁজে বের করো। যতদিন আমি এই দায়িত্বে আছি ততদিন শামসুর জন্যই কাজ করে যাইতে হইব। বললামই তো, আমার কোনো শিউর নাই। যে কোনো সময় পদত্যাগ করে আমি শামসুর দলে যোগদান করব। এটা মাত্র সময়ের ব্যাপার। এখন সমস্যা নাই স্যার, এই ঘটনার সাথে যে জড়িত থাক না কেন খুব তাড়াতাড়ি ওরে খুঁজে বের করা হইব।
ডিবি প্রধান হামিদ সাহেব, উনি আসলেই খুবই কাজের একজন লোক। ওনার হাতে এই দায়িত্ব দেওয়া হয়েছে মানে নিশ্চিন্তে থাকেন, যত বড় হেডামালা লুকি এই কাজটা কইরা থাকুক না কেন, ঠিকই ওই খুঁজে বের কইরা নিয়ে আসবে। ওর হাত থেকে বেশি দিন এই আসামি পালায়ে থাকতে পারবে না। আর স্যার, আপনি যদি পদত্যাগ কইরা শামসুর দলে যোগদান করেন, তাহলে আমারও আর এই আইজির চেয়ার ধরে রাখা বেশি দিন সম্ভব হইব না। আমারও চাকরিটা চলে যাইব। আমিও তখন শামসুর দলের হইয়াই কাজ করে যাব স্যার। হ্যাঁ, তাই তো। যে কয়দিন আমরা এই দায়িত্বে আছি, সে কয়দিন শামসুর জন্য কাজ করে যাইতে হইব, যাতে করে আগামীতে শামসু যখন ওর দল লিয়া আত্মপ্রকাশ কইরা বের হয়ে আসবে, তখন যেন আর ওর পথে কেউ বাধা হইয়া দাঁড়াইতে না পারে। চিরুনি তল্লাশি কইরা শামসুর যত শত্রু পক্ষ আছে সবাইরই খুঁজা বের কইরা ইমার্জেন্সি তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনো, যাতে করে এরা শামসুর কোনো রকমের কোনো ক্ষতি করতে না পারে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে শামসুকে আগলিয়ে রাখা। শামসুকে যেন কোনোভাবে কেউ কোনো ক্ষতি করতে না পারে, সেই বিষয়টা নিশ্চিত করতে হবে এখন আমাদের। আচ্ছা স্যার, ঠিক আছে, আপনি কোনো রকমের কোনো চিন্তা করেন না। কোন জায়গায় কোন পদক্ষেপ নিতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আমি আমার মতো কাজ করে যাইতেছি। আপনারা এই বিষয়ে চাপ নিয়েন না। যতটা সম্ভব শামসুর জন্য রাস্তা পরিষ্কার করে তারপর যাব। এখন তাহলে উঠি আমি স্যার। 64 জেলার ডিসিদেরকে নিয়ে ভিডিও কলের মাধ্যমে একটা সংবাদ সম্মেলনের আয়োজন করছি, তো সেইখানে আবার আমার উপস্থিত থাকতে হইব। আমি তাহলে গেলাম এখন স্যার। আচ্ছা, ঠিক আছে, যাও তাহলে তুমি। আর কোনো জায়গায় কোনো রকমের কোনো সমস্যা যদি হয়, তাহলে সাথে সাথে আমার এই বিষয়টা জানায়ও। আমাকেও উঠতে হইব এখন। প্রেসিডেন্টের সাথে দেখা করতে যাইমু, হয়তোবা তোফায়েলের বিষয়ে কথা বলার জন্য ডাকছে মনে হয় আমাকে। তুমি তাহলে যাও, পরে আবার কথা হইবনি তোমার সাথে। কিরে জাহাঙ্গীর, কি শুনতেছি এসব? আমি যাওয়ার পর থেকে বলে মমিনের কথা মতো কোনো কাজই তুই করস নাই। ওই একটা কইলে আর একটা শুই না বৈশা থাকস। এইভাবে কি কাজ করলে কাজ শেষ হইব রে সময়ের মধ্যে? তুই জানস না এটা শামসুর কাজ। এইখানে কোনো রকমের গড়বড় করা যাইব না। যেখানে যেটা কথা দিছি সেটাই করতে হইব। তারপরেও তুই কেন এই সমস্ত উল্টাপাল্টা কাজ করস? তোরে দামি আমারও বর্তমানে দায়িত্ব দিয়ে গেলাম যে ওদের যা যা লাগে সব কিছু সময় মতো পৌঁছাই দেশ। এখন মমিন বলতেছে ইট খোয়ার নিগা নাকি কাজ আটকে আছে। কে টাকা পয়সা অগ্রিম দেওয়া সত্ত্বেও কাজ আটকে থাকবে কেন? কি যে বলেন হাবিব ভাই, মমিন ভাই এই কথা আপনাকে বলতে পারলো? আমি তখন থেকেই তো মমিন ভাই যখন যা বলতেছে সেইটাই সময় মতোই পৌঁছে দিতেছি। তারপরেও আমার নামে কিভাবে আপনার কাছে এই মিথ্যা কথা বলল? আমি তো ওনার কথার বাইরে এ পর্যন্ত কোনো কাজই করি নাই। আর ইট আর খোয়ার বালুর অর্ডার অলরেডি দিয়া দিছি। আজকে বিকেলের ভিতরেই সব কিছু পাঠাইয়া দিব। ওইটা নিয়ে তো কোনো সমস্যা নাই। আর আমি সব সময় আপনার কথা মতোই
চলাফেরা করছি। মমিন ভাই আপনার কাছে হয়তো বা আমার নামে এই মিথ্যা অপবাদটা দিছে ভাই। আমি এই ধরনের কোনো কাজই করি নাই, সব সময় ইটের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তোরে আমার খুব ভালো করেই চেনা আছে, তুই যে কত বড় ফাঁকিবাজ। এই কয়দিন শুধু মনে হয় এলাকার ভিতরে মাস্তানি কইরা বেড়াইছস, কোনো কাজে কামে কি তোর কোনো রকমের মনোযোগ আছে সেটা আমি জানি না বইলা মনে করছস তুই। মমিনরে আমি খুব ভালো করে চিনি, তোর নামে মিথ্যা কথা বলার মতো মানুষ হয় না। আর তুই বলতাছস ইট আর বালুর সামান্য সমস্যা এটা, তাই না? ইট আর বালুর নিগা রাস্তার কাজ পুরোপুরি বন্ধ হয়ে আছে, আর তোর কাছে এইটা কেবলমাত্র সামান্য একটা সমস্যা বইলা মনে হইতেছে, তাই না? এখান থেকে তো বোঝা যায় যে তুই কতটুক কাজ করছস। এখন গাড়ি তাড়াতাড়ি চালা, যাইতে হইব এখানে। যাইতেছি। তা ভাই, শামসু বাড়ি নতুন দলের আত্মপ্রকাশ তো ভালোই দেখলাম। খবরে তো সংবাদ দেখলাম যে পুরো ঢাকা শহর একেবারে লোকে লোকারণ্য হয়ে গেছে। প্রথম সমাবেশেই যে পরিমাণ লোক জমায়েত হয়েছে দেখলাম ভাই, তাতে কইরা তো মনে হইতেছে যে এই দল অবশ্যই সামনে সরকার গঠন করতে পারে। তা আপনারা জনতা পার্টি থেকে পদত্যাগ কইরা কি এখন জনদরদি পার্টিতে যোগদান করবেন নাকি? আপনারা তো ওই জনসভায় উপস্থিত হয়েছিলেন, আর সবাই জানে যে আপনারা শামসুর লোক। এবার তো মনে হয় না যে আপনারা এই দলে আর এই পদ নিয়ে থাকতে পারবেন। সেই সম্পর্কে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসে নাই। সিদ্ধান্ত আসলেই তারপর পদত্যাগ কইরা শামসু দলে যোগদান করব। যাই হোক, শামসু দল যে আগামীতে ভালো করতে যাইতেছে সেটা 100% শিওর, এতে কোনো ভুল নাই। শামসুর এই দলের সাথেই যোগদান কইরা আমাদেরকে রাজনীতি কইরা যাইতে হইব। দেখি শামসু কবে আমাদেরকে এই সম্পর্কে সিদ্ধান্ত নিতে বলে, সেই দিনই জনতা পার্টি থেকে পদত্যাগ কইরা শামসু দলের সাথে যোগদান কইরা ফেলাইব। এখন আপাতত যেভাবে আছে সব কিছু এইভাবেই চলতে থাক, দেখা যাক সামনে কি হয়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হামিদ সাহেব বসেন। কি ব্যাপার হামিদ সাহেব, আমার উপরে যে হামলা করছিল সেই সম্পর্কে কাউকে কি এখন পর্যন্ত খুঁজে বের করতে পারছেন আপনারা? এখন পর্যন্ত তো কোনো খোঁজ খবর দিলেন না। কি কাজ করতেছেন মাঠ পর্যায়ে আপনি? স্যার আমরা পুরো দমে মাঠে কাজ করে যাইতেছি। যে এই ঘটনার সাথে জড়িত থাক না কেন, তারে অবশ্যই আমাদের হাতে ধরা পড়তে হইব, পালিয়ে থাকতে পারবো না। আমি হামিদ যে কাজ একবার হাতে নেই সেটা কখনোই অসম্পন্ন রাখি না স্যার। আপনি কোনো চিন্তা করবেন না। যেভাবে আমি জাল পাইতে রাখছি এই জালে ওকে অবশ্যই ধরা পড়তে হইব। ওই যতই বড় গভীর জলের মাছ হোক না কেন, ওরে আমি ঠিকই খুঁজা বের করব স্যার। আপনি শুধু দেখতে থাকেন সামনে আমি কত কিছু ঘটাইয়া ফেলাই। শোনেন হামিদ সাহেব, আপনাকে আর কষ্ট করে খুঁজতে হইব না। আমার উপর এই হামলাটা কে চালিয়েছিল সেটা আমি অলরেডি খুঁজা বের করে ফেলাইছি। এখন শুধু আপনাদের কাজ হইব এটা সত্যতা প্রমাণ করা।
আপনারা এখন শুধু এই ঘটনার সত্যতা খুঁজে বের করবেন, আর কে এই ঘটনা ঘটাইছে সেটা আমি সম্পূর্ণই জেনে ফেলেছি। বলেন কি স্যার, এত বড় একটা ঘটনা আপনি এত তাড়াতাড়ি খুঁজে বের করতে ফেলাইলেন? সত্যি স্যার, আপনি খুবই জিনিয়াস মাইন্ডের একজন মানুষ স্যার। আপনার কোনো তুলনা হয় না। তা স্যার, এই ঘটনাটা কে ঘটাইছে? আমিও স্যার এই ঘটনার রহস্যটা জানার জন্য অনেকটাই আগ্রহী, যেহেতু আমার সন্দেহ তোফায়েলের বেটা মিস হয়ে গেছে। সৃষ্টই এইখানে বড় কোনো গ্যাং কাজ করতেছে স্যার। তা আপনি এবার বলেন তো দেখি স্যার, এই ঘটনার সাথে কে জড়িত? কে এই ভদ্রলোক আপনার উপর এরকম হামলা চালাইলো? শোনেন হামিদ সাহেব, সে আর কেউ না, বিরোধী দলের নেতা তরিকুল। তরিকুল আমার উপর একজন সন্ত্রাসীর মাধ্যমে এই হামলাটা চালাইছিল। ওরে আমি খুঁজা বের করছি। ওই সরাসরি স্বীকার গেছে যে এই হামলার পিছনে তরিকুল জড়িত। তরিকুলই মূলত আমার উপরেই হামলাটা চালাইছিল। বুঝতে পারছেন? বলেন কি স্যার, এই শয়তান তাহলে এই ঘটনাটা ঘটাইছে? ওই নিশ্চয়ই এইখানে রাজনৈতিক সুযোগ নেওয়ার জন্য এই হামলাটা আপনার উপর করাইছে স্যার, যাতে করে আপনারা সন্দেহ করেন তোফায়েলকে, এবং তোফায়েল আর আপনার ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি করে দিয়া মাঝখান থেকে এর সুবিধাটা তরিকুল নিতে চাইছিল। খুবই জ্ঞানীমান লোক, কিন্তু আপনার কাছে ঠিকই আইসা পরাস্ত হয়ে গেছে। এই শামসুরে গোল খেলানো এত সোজা না। এত তাড়াতাড়ি শামসুর ক্ষতি কইরা বের হয়ে যাইব এত বড় বাপের বেটা এই দেশে এখনো জন্ম নিতে পারে নাই। কথাটা ভালো কইরা মনে রাখেন আমির সাহেব। আর শোনেন আমির সাহেব, আমার সন্দেহ হইতেছে যে তরিকুল একা এই ঘটনা ঘটাইতে পারে নাই। নিশ্চয়ই ওর পিছনেও অন্য কারো হাত রয়েছে। আপনার কাজ হবে এখন তরিকুল যাতে কোনোভাবে সন্দেহ করতে না পারে। ওর সন্দেহ চোখ এড়িয়ে সবসময় ওর উপর নজর রাখবেন। আর এই ঘটনার সাথে কারা কারা জড়িত পুরো রহস্য এখন আপনি খুঁজে বের করবেন। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি আমি। এখন আমাকে কি করতে হইব? আপনি কোনো টেনশন করেন না। যে গর্তে ওরা লুকিয়ে থাকুক না কেন, সেইখান থেকে আমি প্রত্যেকটারই টাইনা টাইনা বের করে নিয়ে আসব। আপনার সাথে যে যে এই ঘটনা ঘটাইছে কেউ আর লুকিয়ে থাকতে পারবে না। যেহেতু জানতে পারছি যে তরিকুল এই ঘটনার সাথে জড়িত আছে, তাহলে ওর আর এই হামিদের হাত থেকে কেউই বাঁচাইতে পারবো না। আপনি একদম স্থির থাকেন। ওকে এবার ধরার দায়িত্বটা সম্পূর্ণ আমার। আমি দেখতেছি ওরে কি করা যায়। বেশি দিন ওই এইভাবে বাইরে থাকতে পারবে না। আমার হাতে এবার ওকে ধরা পড়তে হইব স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এখন চলে যান। আর কোনো জায়গায় কোনো রকমের কোনো সমস্যা হইলে সাথে সাথে বিষয়টা আমারে জানাবেন। যতটুকু সম্ভব আমি আপনাকে এই বিষয়ে সাহায্য করব। আর এই বিষয়টা নিয়ে সম্রাটের সাথেও আলোচনা কইরা কেমনে কি করা যায় সেটা অতি দ্রুত কইরা ফেলাইবেন। এই তরিকুল সারার বেটা কোনোভাবে যেন এই ঘটনা থেকে রক্ষা না পায়
সেই দিকে নজর রাখবেন। আর ওর সাথে অনেকেই কিন্তু জড়িত আছে, এবং কি জনতা পার্টির রানিং এমপি মন্ত্রীদের ভিতরেও কেউ এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। তাই পুরো রহস্যটাই আপনি খুঁজে বের করে তারপর শান্ত হবেন।